থাম্বনেল এমন একটা জিনিস যেটা একটা ভিডিওকে ডাউন করে দিতে পারে, আবার একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে দিতে পারে। কিন্তু একটা থাম্বনেল তখনই একটা ভিডিওতে ভিউজ আনতে সাহায্য করবে যখন সেটাতে প্রফেশনালিটি থাকবে। আর যেই ভিডিওতে থাম্বনেলের নামে সাইনবোর্ড লাগানো হয় সেটাকে মানুষ ওই রাস্তায় থাকা সাইনবোর্ডের মতোই শুধু দেখে যাবে, কিন্তু কখনোই ক্লিক করবে না। বিকজ একটা মানুষকে ভিডিওতে ক্লিক করতে থাম্বনেল বাধ্য করে, সাইনবোর্ড না। তাই তো আজকে আমি তোমাদেরকে আগামী কয়েক মিনিটের মধ্যে থাম্বনেলের এক্সপার্ট বানাতে চলেছি। আমি জানি তুমি যখন একটি ভিডিওর জন্য থাম্বনেল বানাতে বসো তখন তোমার মাথায় ভালো থাম্বনেল বানানোর আইডিয়া আসে না। তাই এই ভিডিওর যে কোনো অংশে বোনাস হিসেবে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক শিখিয়ে দেব যেটার মাধ্যমে তুমি যদি জীবনে কোনো দিন একটি থাম্বনেল না তৈরি করে থাকো তাহলে তুমি মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই শুধুমাত্র মোবাইল দিয়ে ফটোশপ লেভেলের প্রফেশনাল থাম্বনেল তৈরি করা শিখে যাবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি প্রফেশনাল থাম্বনেলের জন্য পিএনজি এরকম অ্যাট্রাকটিভ বাংলা ও ইংরেজি ফন্ট, এক কথায় একটা থাম্বনেল বানানোর জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দেব। পিক্সেল ল্যাবের মধ্যে এসে এই 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এবার এই প্রিসেট থেকে যদি আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করি তাহলে এখানে ইউটিউব থাম্বনেলের সাইজ চলে আসবে। কিন্তু সমস্যা হলো ইউটিউবে আপলোডের পর থাম্বনেল কিছুটা কম্প্রেস হয়ে যায়। তাই আমরা আমাদের থাম্বনেলের কোয়ালিটি একদম পারফেক্ট রাখার জন্য এখানে 1920 আর এখানে 1080p দিয়ে ওকে করে ফেলবো। এখন যেহেতু এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড সবুজ এবং লালের গ্রেডিয়েন্ট কালার রয়েছে তাই আমাদেরকে সর্বপ্রথমে সেই দুটো কালারের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, যেটার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করে এখান থেকে একটা স্কোয়ার শেপ নেব। থাম্বনেলের মধ্যে যে কোনো এলিমেন্ট দুই সাইডে একদম পারফেক্টভাবে রাখার জন্য বা সেটাকে একদম মাঝামাঝি রাখার সময় এই গ্রিড অপশনটা সবসময় চালু রাখবে, যাতে কোনো এলিমেন্ট সেই থাম্বনেলের একদম মাঝামাঝি অবস্থানে বা দুই পাশে একদম বরাবর অবস্থানে রয়েছে কিনা সেটা খুব সহজেই বোঝা যায়। তো এইবার আমরা ওই শেপকে থাম্বনেলের অর্ধেক অংশ অনুযায়ী ফিট করে ফেলেছি। তাই এবার আমরা এই কালার অপশনে ক্লিক করে এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমি আগেই গ্রেডিয়েন্টে কয়েকটি কালার মিক্স করে রেখেছি, তাই আমি এই সবুজ এবং কালো গ্রেডিয়েন্ট কালার আমার বাম পাশের শেপের মধ্যে যোগ করে দেব। এখানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে তোমরা যোগ করবে সেটা আমি এখানে ডান পাশের গ্রেডিয়েন্ট কালার যোগ করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব। তো বাম পাশের সবুজ এবং কালো গ্রেডিয়েন্ট কালার শেপের মধ্যে যোগ করার পর এখন আমরা এটাকে একটু চ্যাপ্টা করে ফেলবো যাতে কালো কালারটা থাম্বনেলের ভিতরে অংশে বেশি না ঢুকে যায়। এরপর এটাকে একদম থাম্বনেলের অর্ধেক বরাবর রেখে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা থাম্বনেলের মধ্যে যত এলিমেন্ট ব্যবহার করব সেগুলোকে লক করে দিতে পারবো, যাতে অন্যান্য এলিমেন্ট বা থাম্বনেলে অন্যান্য কাজ করার সময় এলিমেন্ট নড়াচড়া না করে। তাই আমি এখান থেকে এটাকে লক করে এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এই শেপকে কপি করে ফেলবো। এইবার আমরা আবারও কালারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে, যেটা অলরেডি সিলেক্ট করা রয়েছে। তাই আমরা এবার দেখে নেব যে কিভাবে একটা শেপের দুই পাশে যে কোনো দুই কালার লাগাতে হয়। তো সেই জন্য আমরা যে পাশে কালো কালার রাখবো সেই পাশে কালো কালারটা নিয়ে যাব, আর যে পাশে অন্য কালার রাখবো সেই পাশে আপাতত সবুজ কালারটা রেখে এই কালার অপশনে ক্লিক করব। এবার আমরা কালো কালারের পাশাপাশি লাল কালার রাখবো, তাই আমরা এখান থেকে লাল কালার সিলেক্ট করে ফেলবো। এরপর এটাকে একটু চেপটা করে ফেলবো যাতে কালো কালার থাম্বনেলের ভিতর অংশে বেশি না আসতে পারে। দেন আমরা এটাকেও মাঝ বরাবর এক পাশে রেখে এখানে ক্লিক করে এটাকে লক করে দেব। এবার গ্যালারি থেকে থাম্বনেলের মেইন ক্যারেক্টার ইনপুট করে একদম মাঝ বরাবর সেট করে ফেলবো। দেন আমরা ডাউনলোড করা সেই নুডলসের প্যাকেটও গ্যালারি থেকে নিয়ে এসে সেটাকে এখানে ক্লিক করে লক করে দেব এবং সেটাকে সাবজেক্টের পেছনে নিয়ে যাব। এবার আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে কপি করে এই সাইডে নিয়ে এসে এটাকে একটু ছোট করে সাবজেক্টের পিছনে নিয়ে লক করে দেব। এবার আমরা এই শেপ অপশনে ক্লিক করে এখান থেকে গোল একটা শেপ নিয়ে সেটাতে লাল কালার যোগ করে ফেলবো। দেন আমরা টাইমলাইনটা একটু জুম করে এটাকে ওই প্যাকেটের কর্নারে সেট করে লক করে দেব এবং এটাকে এখান থেকে কপি করে এই অংশটাকে আবার এই প্যাকেটের পাশের কর্নারে সেট করে দেব। অনেক সময় দূর থেকে অনেক এলিমেন্ট জায়গা মতো বসাতে অসুবিধা হয়, তো সেই সময় আমি টাইমলাইনটা একটু জুম করে কাজ করি যাতে আমরা ওইসব এলিমেন্টগুলোকে আরও কাছ থেকে সহজভাবে ম্যানেজ করতে পারি। এবার আমি এটাকেও লক করে টেক্সট বসানোর কাজ শুরু করব। সেজন্য আমি এই নিউ টেক্সটে ক্লিক করে এখানে ক্যাপিটাল লেটারে বিফোর লিখে একটা মোটা ফন্ট সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। এখানে মূলত গ্রিন কালার সিলেক্ট করে সেটাকে একদম ডার্ক করে দেব। এরপর আমি এই লেখার ব্যাকগ্রাউন্ডের শেপ অ্যাডজাস্ট করার জন্য এখানে বাম পাশে এটাকে একটু বাড়িয়ে দেব এবং ডান পাশে এটাকে একটু বাড়িয়ে নিচে এবং উপরে কমিয়ে দেব। এবার এটাকে জায়গা মতো রেখে এই সাবজেক্টগুলোর একদম পিছনে এই লেখার সাইজ অ্যাডজাস্ট করে এটাকেও এখান থেকে কপি করে সেটার উপর আফটার লিখে দেব এবং এটার ব্যাকগ্রাউন্ডের কালারও রেড সিলেক্ট করে একদম ডার্ক করে দেব। আর এখানেও সেম প্রসেসে এটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাব।
এবার আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের পিছনে শ্যাডো অ্যাড করার জন্য টাইমলাইনটা একটু জুম করে এই প্লাসে ক্লিক করে ড্র সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে এই প্যান সাইজকে 10-এ রেখে ব্লার রেডিয়াসকে একদম বাড়িয়ে দেব। এবার আমরা এই নুডলসের প্যাকেটের দুই পাশের শ্যাডোগুলোকে ড্র করব। ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি এটা একদমই রিয়েলিস্টিক লাগছে। এরপর আমরা এই ড্রকে লক করে আবার ড্র অপশনে গিয়ে এই রেড সার্কেলের উপরে ড্র করব। ড্র করে সেটাকে আবার রেড সার্কেলের নিচে নিয়ে শ্যাডোটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের এই রেড সার্কেলের মধ্যে নুডলসের মূল্য বসাতে হবে। সেজন্য আমরা এখানে রুপি চিহ্নের সাথে 10 লাগিয়ে এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে সেটাকে সার্কেলের উপর অ্যাডজাস্ট করে লক করব এবং এটাকে এখান থেকে কপি করে ডান পাশের নুডলসের প্যাকেটের মূল্য লাগিয়ে এটাকেও রেড সার্কেলের উপর অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। এবার যেহেতু আমরা এখনো এই পাশের প্যাকেটের সাথে অ্যাড করিনি, তাই আমরা আবারও ড্র টুলসে ক্লিক করে ওই সময়ের মতো কালো কালার সিলেক্ট করে প্যাকেটগুলোর পাশে শ্যাডোগুলোকে ড্র করে দেব এবং সেগুলিকে সাবজেক্টের নিচে লাগিয়ে দেব যাতে সেটা দেখতে রিয়েলিস্টিক লাগে। এবার আমরা এই লেখাগুলোর পিছনে শ্যাডো অ্যাড করব, তবে এটার ক্ষেত্রে ওই নুডলসের প্যাকেটের মতো শ্যাডো অ্যাড করা যাবে না। তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে এখানে এই শেপে ক্লিক করে সেটাকে আমাদের ওই লেখার ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে কালো কালার সিলেক্ট করতে হবে। এরপর সেটাকে এখানে এসে সাবজেক্টের পিছনে নিয়ে অপাসিটি একদম কমিয়ে দিতে হবে। এবার সেই নিয়মে এটাকেও তুমি কপি করে ডান পাশে লেখার পিছনে যোগ করবে, তাহলে দেখতে পাচ্ছ আমাদের অরিজিনাল থাম্বনেইলের মতো এটাতেও লেখার পিছনে শ্যাডো চলে এসেছে। এবার আমরা এখানে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে এই কাস্টমের এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে থাম্বনেইলটি সেভ করে ফেলবো। আর এবার তোমরাই দেখো, এটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের ফটোশপ দিয়ে বানানো থাম্বনেইল, আর এটা হচ্ছে আমাদের মোবাইলে পিক্সেল ল্যাব দিয়ে বানানো থাম্বনেইল। এটা তো আমি তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি। আমি যদি এটাতে আরও একটু সময় দিতাম বা তোমরা যদি এরকমভাবে প্রত্যেকটা থাম্বনেইল বানানোর পিছনে আরও বেশি সময় খরচ করো, তাহলে কোন থাম্বনেইল ফটোশপে তৈরি হয়েছে আর কোন থাম্বনেইল মোবাইলে পিক্সেল ল্যাবে তৈরি হয়েছে সেটা বুঝে উঠতে অধিকাংশ মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাবে। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাওনি তারা এখনই লাইক দিয়ে ফেলো, কারণ এখন আমি তোমাদেরকে আমার মতো এই রকম বাংলা ফ্রন্ট